স্ট্রাপ ডিজাইনের গত ক্লাসে আমরা কিন্তু সিম্পলি সাপোর্ট বিমের স্ট্রাপ ডিজাইন কমপ্লিট করেছি। সেটা দেখবে তোমরা ভালো করে, আশা করি দেখে ফেলছো। আজকে একটা এক্সটেরিয়র বিম, কিন্তু এক্সটেরিয়র বিমে যাওয়ার আগে আমরা ক্যান্টিলিভার বিমের একটা আইডিয়া দিয়ে রাখবো, যাতে তুমি নিজে সলভ করতে পারো। একই আমরা বারবার বলে আসতেছি যে স্ট্রাপ ডিজাইন সবকিছু বিমের একই, শুধুমাত্র ভিইউ আর 5 চেঞ্জ হয়, বাকি সেম। আর সিম্পলি সাপোর্ট হলে সমস্ত ক্যালকুলেশন সাপোর্টের সেন্ট্রাল লাইন, আর এক্সটেরিয়র, ইন্টেরিয়র এবং ক্যান্টিলিভার হলে কলামের ফেস থেকে হিসাব হবে। এটাও একই জিনিস, একইভাবে প্রস্তুত হবে। তবে পার্থক্য হলো যে ক্যান্টিলিভার বিমের 4.73 তে এখানে তোমার যেটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম সেটা কিন্তু অর্ধেকটাই হবে। আমরা কিন্তু এক্সটেরিয়র বলো, ইন্টেরিয়র বলো বা গত ক্লাসে যেটা সিম্পলি সাপোর্ট করেছি সেটা কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম দুই ভাগে বিভক্ত। অর্ধেক হচ্ছে পজিটিভ, অর্ধেক হচ্ছে নেগেটিভ, এবং দুইটাই একই। এনে আমরা অর্ধেকটা নিয়েই কাজ করি। কিন্তু ক্যান্টিলিভার বিমে কিন্তু এখানে অর্ধেকটাই হবে, সেটা পজিটিভই হবে, কিন্তু অর্ধেকটাই হবে। তো এই হলো ফ্যাক্টর আর কি। তো অর্ধেকটা নিয়েই তো কাজ করতেছে, সুতরাং এখানে অর্ধেকটা নিয়ে যে একই একই মিন হবে আর কি। তো সামনে মানে তখন হবে, আমি এখানে যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এই বিমের জন্য আঁকি, তখন ঠিক এই বিমটার, এই যে আমরা বলেছি যে একটা লাইন আঁকি আমরা, সেই লাইনটাকে বিম রিপ্রেজেন্ট করে। আমরা মনে করো বিমটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে লাইনটা আঁকতেছি সেটা মনে করো লাল, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবং আমরা বলেছি যে ফিক্স সাপোর্ট হলে সাপোর্টের ফেসে কিন্তু সবকিছু করতে হবে। দেখো সাপোর্টের ফেসে আমরা ড্র করছি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বাট দ্যাট ইজ ফুল শেয়ার ফোর্স ডায়াগ্রাম, কিন্তু প্রসিডিউর সেম হবে। সো এখানেও আর এর মান, তারপর ভিউর মান, 5 মান, তার মানে এইটা হবে তোমার ভিইউ, আর এই জায়গাটা হবে 5 এবং এই দূরত্বটা হবে এক্স, এবং এই দূরত্বটা হবে ডি, যেটা তোমার সিম্পলি সাপোর্টে দেখছো। এবং সমস্ত কিছু লিখতে হবে সাপোর্টের ফেজটাকে। আর এখানে আমরা লিখেছিলাম সাপোর্ট সেন্টার লাইন, এটা সাপোর্ট সেন্টার লাইন হবে না, এটা হবে তোমার কি, এটাতে এখানে তোমার কিছু লিখতে হবে না, কারণ আছে, কারণ এটা তো আর পুরো বিমটাই নেওয়া হয়েছে, সুতরাং এই জায়গায় আর কিছু না লিখলেও চলবে, এখানে শেয়ার ফোর্স 0। তারপর অ্যাজ ইউজুয়াল এই এক্স এর মান কত বের করলে, করার পরে জোন 3টা ভাগ হবে, এই যে একটা জোন, এই যে একটা জোন, আর এই যে একটা এক্স। তারপর এস এর মান বের করবে, এক্স ম্যাক্স এর মান বের করবে। দুইটার মধ্যে যে 3টা কন্ডিশন আছে, আমাদের 3টা কন্ডিশনের সাথে তুলনা করে জোন 1, জোন 2, জোন 3 তে স্টার বসায় দিবে, ফিনিশড। তারপর ছবি আঁকবে, ড্র হবে এরকম, বাস ক্রস সেকশন নিলেই চলবে। এই দ্যাট ইজ দ্য ভেরি সিম্পল থিং, একই। সো এক্সট্রা বিমও কিন্তু এক হবে, বাট এখানে শুধু আমরা ফুল শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো এবং অর্ধেকটা নিয়ে কাজ করব। 4.7.2, a rectangular beam of lightweight concrete having B 12-inch and D 20 inch, এখানে ডি দিয়ে দেওয়া আছে, সুতরাং অতিরিক্ত ডি আর ক্যালকুলেশন করতে হবে না। স্প্যানস 24 ফিট, স্পানস বলতে আমরা বুঝাই যে লেংথ, মানে এক কলামের সেন্টার থেকে আরেক কলামের সেন্টারকে মিন করে। স্পানস 24 ফিট। ইট ইজ রিইনফোর্সড ফর ফ্লেক্সার 425 মিলিবার্স, 4টা 25 মিলিবার দেওয়া আছে। 4টা 25 মিলিবার এক লেয়ারে আর কি, সোজা কথা। সেই জন্য এখানে লেয়ারের কথা বলে নাই। যদি লেয়ারের কথা উল্লেখ না থাকে তাহলে বুঝেই যাবে যেটা এক লেয়ার, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। It is to carry service dead load 1.53 kip per feet including its own weight. সুতরাং প্রশ্ন আমরা আগে বলেছি যে তোমাদের কিন্তু প্রশ্ন খুব ধৈর্য সহকারে পড়তে হবে, এবং তুমি যদি মনে করো যে আরসিসির প্রশ্ন আমি পড়তে গিয়ে যে 2 মিনিট বা 1 মিনিট নষ্ট হবে, সেটা নষ্ট না, আসলে কিন্তু তোমার নিরাপত্তার জন্যই আরসিসির কোয়েশ্চেন পড়তে হবে খুব ধীর সুস্থে। কারণ এখানে একটু
এদিক সেদিক হইলেই উল্টাপাল্টা সব হয়ে যাবে। ফর এক্সাম্পল, দ্রুত গতিতে পড়ার কারণে তুমি খেয়াল করো নাই যে এটা ডি র মান 20 কিনা। কারণ তুমি অঙ্ক করছো, তুমি যখন নিজে প্র্যাকটিস করছো তখন সবসময় এইচ ছিল সেটা। কিন্তু এই অঙ্কে ডি দেওয়া আছে। দ্রুততর গতিতে পড়ার কারণে যেহেতু সবসময় এইচ দিয়ে করে আসছে বা হয়তো প্র্যাকটিস, সেক্ষেত্রে ডি কে এইচ ধরে 20 ইঞ্চি বানায় ফেলবা। তখন আবার সেক্ষেত্রে আর ডি ক্যালকুলেশন করে ফেললা। এটা এরকম ভুল হয়ে গেল। তারপর তুমি সবসময় ২ লেয়ার দিয়ে তুমি মনে করো প্র্যাকটিস করছো, কিন্তু এখানে ১ লেয়ার আছে। তো যেহেতু দ্রুততার সাথে পড়ছো, সেখানেও ২ লেয়ার ধরে কাজ শুরু করে দিবা। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ইভেন অঙ্কগুলো প্র্যাকটিস করার সময় ডেড লোডের সাথে তোমার বিমের সেলফ ওয়েট যুক্ত ছিল না, কিন্তু এখানে কিন্তু আবার ইনক্লুড করা আছে। তো এই সমস্ত ব্যাপার-স্যাপার সাবধানে পড়তে হবে। Service live load 2.2 kip per feet, FC prime 4000, FY 60,000. Design the shear reinforcement considering 12 milli U strap. আমরা আগে বলেছি তোমার যদি কংক্রিট কি টাইপের, লাইট ওয়েট না নরমাল ওয়েট যদি বলা না থাকে, তাহলে যে কোনো একটা ধরলেই হবে। এবং স্ট্র্যাপের সাইজের কথা যদি বলা না থাকে, তুমি 10 মিলি অথবা 12 মিলি ইচ্ছা মতো ধরতে পারবা, আর দেয়া থাকে যদি তাই ধরবা। এক পয়েন্ট, আরেকটা পয়েন্ট যেটা আছে যে ছবিতেও কিন্তু অনেক ইনফরমেশন থাকে। সেই জন্য শুধু প্রশ্নটা পড়লেও হবে না, ছবিটাও ধৈর্য সহকারে দেখতে হবে যে ওখানে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। ফর এক্সাম্পল, এই ছবিতে যদিও লেখা আছে, তারপরে ছবিতে এখানে যে দেওয়া আছে যে লেংথ কলামের সেন্টার থেকে, কিন্তু এটা যেহেতু ফিক্স সাপোর্ট, আমরা বলেছি ফিক্স সাপোর্ট হলে সমস্ত মেজারমেন্ট হবে কলামের ফেস থেকে। সুতরাং আমাকে আরেকটা তোমার লেংথ বের করতে হবে, সেটা হচ্ছে ক্লিয়ার স্পান এল এন, যেটা কলামের ফেস টু ফেস। এবং এই ফেস টু ফেস বের করার জন্য এখানে 20 ইঞ্চি উইথ আছে কলামের, অর্ধেক বাদ দিতে হবে 10 ইঞ্চি। আর ডান দিকে আছে 18 ইঞ্চি, অর্ধেক বাদ দিতে হবে 9 ইঞ্চি। তার মানে 24 ফিট থেকে 9 ইঞ্চি আর 10 ইঞ্চি বাদ দিলেই তুমি এলএন পাবা। তো এটার সলিউশন আমরা যাচ্ছি এখন। ফার্স্টে মান গুলো লিখলাম যেগুলো আমাদের দেওয়া আছে, যা যা দেওয়া আছে, এল দেওয়া আছে, এই যে এলএন বের করছি। ইউ ক্যান সি দা 24 ফিট থেকে বাম পাশের কলাম 20 ইঞ্চি উইথের ছিল, তার থেকে 10 ইঞ্চি বাদ দিতে হয়েছে। ডান পাশের কলাম 18 ইঞ্চি ছিল, তার অর্ধেক বাদ দিতে হয়েছে 9 ইঞ্চি। 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাওয়া হয়েছে, এবং 22.42 ফিট হচ্ছে এল এন। এটা সমস্ত ইনফরমেশন লেখার পর ফার্স্ট আছেই দুইটা স্টেপ। একটা হচ্ছে লাগবে কিনা স্টোর সেটা চেক করা, আর যদি লাগে তাহলে আমরা দিব। আর যদি না লাগে, তখন তোমাকে খেয়াল করতে হবে যে না লাগলে কোড কি বলছে, যে না যদি লাগে তাও আমাদেরকে দিতে হবে 10 মিলি এট দ্য রেট অফ d/2 ডিস্টেন্স, দূরে দূরে। আর ডিটা হচ্ছে বিমের ইফেক্টিভ টাইম। তো ফার্স্ট আমরা দেখি আমাদের বিমে লাগতেছে কিনা। চেক ফর স্টোর রিকোয়ারমেন্ট। ওকে, একটা জিনিস আমরা এখানে একটু শেয়ার করে নিচ্ছি। আমরা আগের যে সিম্পলি সাপোর্টটা করেছিলাম, এই অঙ্কে ছিল নরমাল ওয়েট কংক্রিট, কিন্তু আমরা বলছি যে লাইট ওয়েট দিয়ে অঙ্কটা করব, কারণ ফর্মুলা হালকা চেঞ্জ হয়। তো আমরা লাইট ওয়েট দিয়ে করছিলাম। এখন নিচের অঙ্কে লাইট ওয়েট দেওয়া আছে, যেহেতু লাইট ওয়েট দিয়ে আগেরটা করে ফেলছি, সেই জন্য এটাকে আমরা নরমাল ওয়েট ধরে করছি, যাতে ফর্মুলার চেঞ্জটা বোঝা যায়। নরমাল ওয়েটের ফর্মুলার চেঞ্জ কোথায় আছে? একমাত্র 5EC বের করার সময়, আরেকটা হচ্ছে এসম্যাক্স বের করার সময়। লাইট ওয়েট এবং নরমাল ওয়েটে এই ডিফারেন্সটা হবে, আর কোথাও হবে না। যখন তুমি 5EC বের করবা অথবা এসম্যাক্স যখন আমি বের করতে যাব, তখনই নরমাল ওয়েট আর লাইট ওয়েটের পার্থক্য চলে আসবে। তো এই জন্য আমরা আগের অঙ্কে যেহেতু লাইট ওয়েট ধরে ফেলছি, সেই অঙ্কটা এখন নরমাল ওয়েট দিয়ে করতেছি। ওকে, ফর নরমাল ওয়েট কংক্রিট 5EC মান, ইউ ক্যান সি দ্যাট এটা যদি লাইট ওয়েট হইতো, তাহলে এটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাতা পুরাটাকে। তার সামনে আবার জিরো, এই সামনে একটা 0.75 বসাইতা যদি লাইট ওয়েট হইতো। কিন্তু আমাদেরটা নরমাল ওয়েট, সুতরাং অরিজিনাল ফর্মুলাটাই আছে। 2.5 হচ্ছে শেয়ার ফোর্সের জন্য 0.75। এফসি প্রাইমের মান পিএসআই ইউনিটে বসাইতে হবে বি ইন্টু ডি।
এত পাউন্ড এবং এটাকে কিপে নিয়ে যেতে হয়েছে। তারপর আসো ভিউ ক্যালকুলেশন করতে হবে। আমাদের এক্সটেরিয়র বিমের যে ভিউ ফর্মুলা সেটা আমরা লিখলাম, এই যে পুরাটা লিখলাম। সো ডাব্লিউটি লাগবে, এলএন জানি, ডি জানি, সবই জানি, ডাব্লিউটি লাগবে। ইউ ক্যান সি দ্য ডাব্লিউটি 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। টোটাল ডেড লোড যেহেতু দেওয়া আছে সবকিছু লিখলাম, আর 1.6 লাইভ লোড যোগ করে সব 5.36 বসায় দাও, সব মান চলে আসতেছে 60.17 কিপ। তোমরা দেখতেই পাইতেছো যে শেয়ার ফোর যার কারণে শেয়ার ফেইলিউর হবে সে হচ্ছে কত, সে হচ্ছে 60.17 কিপ। কিন্তু কংক্রিট যখন তুমি কোন রকম স্টার আপ ইউজ করবা না, কংক্রিট তখন নিজের শক্তি দিয়ে শেয়ার ফোর্স আটকাতে পারবে 22.8 কিপ সর্বোচ্চ। এর অর্থ বাকি 60.17 থেকে 22.2 22.8 বাদ দিলে যে এক্সেস শেয়ার ফোর্স গুলি রয়ে গেছে কংক্রিট আটকাতে পারবে না, এবং ওগুলো আটকাতে গেলে তোমার স্টার আপ লাগবে, এটাই মিন করতেছে আসলে। ওকে, লাগবে তাই বলা হয়েছে যে না। ডিজাইন অফ স্টার আপ, ডিজাইন অফ স্টার আপে আমাদের ওই একটাই কাজ যে আমরা এখানে ডাইরেক্টলি গত অঙ্কে আমরা পুরো শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখাইছি ফার্স্টে, তারপর তার অর্ধেক নিয়েছি। এখানে আর ওইটা আর করি নাই, এখানে আমরা ডাইরেক্টলি শেয়ার ফোর্স ডায়াগ্রামের অর্ধেকটা দেখাচ্ছি, এটা হলো অর্ধেক। এবং তুমি যদি দেখো এই পয়েন্ট, এটা কিন্তু সেন্ট্রাল লাইন অফ দ্য বিম। এবং শুধু তাই না, তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে সিম্পলি সাপোর্ট হলে শুধু সেন্ট্রাল লাইন হবে, কিন্তু বাকি ক্ষেত্রে সাপোর্টের কি ফেস, মানে কলামের ফেস দেখতে পাইতেছো। ওকে, শেয়ার ফোর্স ডায়াগ্রামের প্রথম যে উপরের মানটা এটা হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশনস। এবং আমরা বলছি সাপোর্ট রিঅ্যাকশনস কিভাবে পাবা, সাপোর্ট রিঅ্যাকশনস কিন্তু ভিউর ভিতরে ঢুকে আছে। কিরকম, প্রতিবার তুমি যখন ভিউ বের করবা প্রতিটার ক্ষেত্রে প্রথম অংশটুকু হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন। আমরা যখন এক্সটারিয়র বিমের ভিউর ফর্মুলাটা লিখলাম, যখন লিখলাম এই যে এক্সটেরিয়র বিমের ভিউর ফর্মুলা, তার প্রথম এখানে দুইটা অংশ, এই যে এতটুকু একটা অংশ আর এই যে এতটুকু একটা অংশ, প্রথম অংশটাই হচ্ছে আর, মানে কি সাপোর্ট রিঅ্যাকশনস। সো 1.15 ডাব্লিউটি এলএন বাই 2, এটার মান বের করলে আমরা সাপোর্ট রিঅ্যাকশনসটা পেয়ে যাচ্ছি। তাই করা হয়েছে দেখো। আর যে যে কথা বললাম একটু আগে, মান জানা আছে 69.1 কি। এছাড়া আমার ডি লাগবে, ডি 20 ইঞ্চি, তার মানে এত ফিট, 1.67 ফিট। এবং আমরা যখন সিম্পলি সাপোর্ট করছিলাম তখন কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম দুইটা ভাগ হয়েছিল, একটা প্লাস একটা মাইনাস, 50-50। কিন্তু তখন আমরা টোটাল লেন্থের অর্ধেক ছিলাম। কিন্তু যেহেতু এটা ফিক্স সাপোর্টেড বিম, স্বাভাবিকভাবে এল এন টোটাল লেন্থ হবে না, এটা হলো এল ক্লিয়ার স্পানের অর্ধেক। এল এন তো বের করা আছে আমার, তার অর্ধেক 11.21 ফিট। তাহলে হয়ে গেল। এখন আমরা ডায়াগ্রামে তোমাদেরকে যদি দেখাতে চাই, ফার্স্টে অর্ধেক শেয়ার ফোর্স ডায়াগ্রাম টাকলাম, তারপর এখান থেকে যে লাইনটা আমি ড্র করতেছি সেটা হচ্ছে কলামের ফেস বা সাপোর্ট ফেস। সবকিছু সাপোর্টের ফেসে কাজ করবে, এই জন্য সাপোর্ট ফেস। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কিন্তু আসলে এই যে নীল রেখা যেটা, এটা এটা হলো শেয়ার ফোর্স আসলে। কমতে কমতে একেবারে বিমের মাঝে এসে শূন্য হয়েছে, এই জায়গায় শূন্য, কিন্তু এই যে এটা হচ্ছে ভি শেয়ার ফোর্স সমান শূন্য। আর সবচেয়ে বড় যে শেয়ার ফোর্স সেটা হলো সাপোর্টের রিঅ্যাকশনস। এটা হচ্ছে এখানে যে পয়েন্টটা, এখানে শেয়ার ফোর্স ভি সমান হচ্ছে সাপোর্টের কি রিঅ্যাকশন, যেটা 69.1। এরপরে পয়েন্টটা তোমার যে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স সেটা হচ্ছে 60.17। এই পয়েন্ট যেখানে শেয়ার ফোর্স হচ্ছে কার সমান, ক্রিটিক্যাল শেয়ার ফোর্সের সমান। তারপর আছে 5 নিচে, এখানে শেয়ার ফোর্স সমান কার, এই শেয়ার ফোর্স কার সমান, কংক্রিটের শেয়ার স্ট্রেংথের সমান 5 এখানে চারটা পয়েন্ট দেখতে পাইতেছো শেয়ার ফোর্স লাইনে।
এবং প্রতিটা পয়েন্ট সাপোর্টের ফেস থেকে কত দূরে আছে, মনে করো প্রথম যেটা ভি আর, এটা তো সাপোর্টের ফেসই আছে, সুতরাং কোনো দূরত্ব নাই। কিন্তু পরের যেটা ভিইউ, তোমরা জানো যে সাপোর্টের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে ক্যালকুলেশন হয় ভিইউ যদি ফিক্স সাপোর্ট হয়, আর যদি সিম্পলি সাপোর্ট হয় তাহলে সেন্টার লাইন থেকে। তাহলে সাপোর্টের ফেস থেকে যে ভিইউ সেটা কিন্তু ডি ডিস্টেন্স, এটা কিন্তু আসলে ডি, এবং সেই ডিটা হচ্ছে এই যে 1.67, যেটা তোমার কি জোন 1 নামে পরিচিত। তারপর আসো 5EC, সাপোর্টের সেন্টার লাইন থেকে সে এক্স ফিট দূরে আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত এক্স ফিট, এটা আমাকে বের করতে হবে কত দূরে। এছাড়া এই যারা যে আরেকটা শেয়ার ফোর্স জিরো, যেটা জিরো সেটা সাপোর্টের ফেস থেকে বুঝাই যাচ্ছে এলএন এর অর্ধেক হবে, মানে পুরা বিমের অর্ধেক, 11.21 ফিট, যেটা ভিইউ। তাহলে এক্স এর মানটাই জানতে হবে শুধু। এবং আমরা আগে গত ক্লাসে কিন্তু বলছি যে তোমার ট্রায়াঙ্গেল যখন ফর্ম করবা খুব সাবধানে ফর্ম করতে হবে। তিনটা সিমিলার ট্রায়াঙ্গেল হলো বড়টা আর ছোটটা, এক্স এরটা নিতে হবে। এই যে বড়টা হচ্ছে পুরাটা, যার ভূমি হচ্ছে ln/2 মানে 11.21 ফিট, আর উচ্চতা হচ্ছে তোমার এখানে হলো 0 আর এখানে হলো 69.1, তার মানে 69.1 মাইনাস 0, এই যে সেটা, এই যে। আর বড়টার ভূমি দেখো এই যে। না আসো ছোট সেকেন্ড ত্রিভুজ, সেকেন্ড ত্রিভুজটা অবশ্যই এক্স কে কেন্দ্র করে নিতে হবে, যার লম্ব হচ্ছে আর থেকে 5EC মান বিয়োগ, এই যে এখান থেকে এতটুকু 69.1 মাইনাস 22, এই যে, এবং যার ভূমি হচ্ছে এক্স। এই যে আমরা বলেছি সিমিলার ট্রায়াঙ্গেল হলে ভূমিদ্বয়ের অনুপাত সমান লম্বদ্বয়ের অনুপাত সমান অতিভুজ দ্বয়ের অনুপাত। আমরা আর অতিভুজ তো নিলাম না, সেটা বাদ, এটা হলো অতিভুজ। ওকে, এরপরে এখান থেকে ক্যালকুলেশন করে 7.52 ফিট পাইছি, কিন্তু এটা কোত্থেকে, সাপোর্টের ফেস থেকে। সিম্পলি সাপোর্ট এটা ছিল সেন্টার লাইন, এই পার্থক্য। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। কাজ আমার এখন কি, জোন ভাগ করা। টোটাল এখান থেকে এতটুকু ছিল এক্স, যার ভিতরে জোন 1 এবং 2 ঢুকে আছে। আর জোন 1 এর লেংথ যেহেতু আমরা জানি ডি ডিস্টেন্স, সুতরাং এক্স থেকে তোমার 1.67 বাদ দিলে জোন 2 এর লেংথ পাবা এখান থেকে এতটুকু, সেটা নিচে দেখো। তারপর জোন 3 এর লেংথ হবে এখান থেকে এতটুকু, সেটা টোটাল 3.75 ফিট। কিভাবে আসছে বুঝাই যাইতেছে, তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু আমরা জানি ln/2, সেটা হচ্ছে কত, 11.21। ওকে, 11.21 থেকে আমি যদি পুরা এই এক্স এর মানটা বাদ দেই তাহলে কিন্তু 3 নম্বর পাই। তাহলে দেখো এক্স হচ্ছে 7.52, 11 পয়েন্ট, দাঁড়াও এখানে একটু, ওকে 11.21 ফিট মাইনাস 7.52, এটাই হচ্ছে সেই 3.77 ফিট। তাহলে তিনটা জনের লেংথ পেয়ে গেছি, পরবর্তী কাজ তো আরো সহজ। এখন কোন জনে কত স্পেসিং হবে সেটার জন্য আমার কন্ডিশন বিচার করতে হবে। ফার্স্টে এই জন্য আমাকে এস বের করতে হবে, তারপর এস ম্যাক্স বের করতে হবে। ওকে, আমরা এস বের করতেছি। সো এস এর ফর্মুলাটা লিখবা যেভাবে আমরা গত ক্লাসে দেখাইছি, যে এস এর ফর্মুলাটা তো যে কোনো বিমের জন্য একই ফর্মুলা, খালি জানতে হবে যে কোনটা দেয়া নাই আর কোনটা দেওয়া আছে। ডি জানি, এফ ওয়াই জানি, এ বি জানতে হবে, আর ভিএস জানতে হবে। তো এ বি তো 4 নম্বর বার ইউজ করতে বলছে, তার মানে তার দুইটা লেগ হবে, 2 দিয়ে গুণ করো প্রতিটার এরিয়া, তো 4.4 ইঞ্চি স্কোয়ার। আর ভিএস বের করার জন্য আগে 5BS বের করতে হবে, এবং 5BSটা হচ্ছে যে ক্রিটিক্যাল শেয়ার থেকে কংক্রিটের শেয়ার স্ট্রেংথ কত কম সেটা ডিফারেন্সটা। তো ওকে, 37.37 কিউব, কিন্তু আমার লাগবে শুধু ভিএস, সেই জন্য ফাইটাকে ওই পাশে নিয়ে গেছি। ফাইয়ের মান হচ্ছে 0.75, 49.83, মান বসায় দাও, পাইলা 9.63। স্পেসিং কিন্তু নিচের দিকে রাউন্ড আপ করতে হয়, আমরা 9.5 ইঞ্চি বের করছি। এস বেরিয়ে গেল, এখন আমাকে বের করতে হবে এস ম্যাক্স।
নাও এসম্যাক্স বের করার জন্য আমার কিন্তু দুইটা কন্ডিশন রয়ে গেছে। একটা হলো 5as এর মান বের করতে হয়, আরেকটা হলো এই মানটা বের করতে হয়, যে এই মানটা। এবং এই দুইটার মধ্যে বড় ছোট হলে দুইটা কন্ডিশন হয়, যে কন্ডিশন মিলবে সেই অনুযায়ী নিতে হবে। ওকে, 5as একটু আমরা বের করছি 37.37, আর 4 5 √fc প্রাইম গত ক্লাসে বলেছিলাম যে এটা আসলে ডাবল 5ec মানের সমান। সুতরাং 5ec ডাবল করলে তুমি এটা মানটা পেয়ে যাবা। ওকে, 45.6, তার মানে কি তোমার এই মান 5bs এর মান থেকে বড়। এই যে যদি এরকম ঘটে তাহলে এসম্যাক্স এর ফর্মুলা হবে এই দুইটা। তো আমরা এটা আবার মেমোরি রিকল করার জন্য তোমার ফিরে যাচ্ছে তোমার যে এসম্যাক্স এর ব্যাপারটা, কারণ এটা খুবই কনফিউজিং অ্যারাইজিং, তো বারবার আমরা ফিরে যাই এসম্যাক্স এর ক্যালকুলেশন। ইউ ক্যান সি দ্যাট নরমাল ওয়েট কংক্রিটের দুইটা কন্ডিশন আমার কিন্তু এই কন্ডিশনের সাথে মিলছে। আমার 5bs এর মান আহ, ছোট ছিল, আর 4 5 √fc প্রাইম বিডির মান বড়। সুতরাং আমরা তখন এই কন্ডিশনের মধ্যে এই দুইটা ফর্মুলা নিয়েছি। কোনো কারণে এই কন্ডিশন যদি হইতো তাহলে তোমাদেরকে এটা নিতে হইতো। তো এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। সো আমার এসম্যাক্স এর দুইটা ফর্মুলা D/2 আর 24, এই দুটার মধ্যে যেটা ছোট হবে সেটাই আমাকে নিতে হবে। সো ওকে, সো আমরা আমাদের ওইটা যেটা একটু আগে বললাম নিতে হবে, তো নিলাম। প্রথমটা হচ্ছে এসম্যাক্স D/2, ডি হচ্ছে 20 10 ইঞ্চি। আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু আছে এসম্যাক্স এর 24, তো 24 আর 10 এর মধ্যে ছোট কে 10, এই জন্য আমরা সিলেক্ট করছি 10। তার মানে আমরা আমরা পেয়ে গেছি এস কিন্তু 9.5, আর এস ম্যাক্স কত 10, আর এস ম্যাক্স বাই 2 কত 5। খেয়াল করে দেখো এস 9.5, এস ম্যাক্স 10, এর অর্থ কি এস এস ম্যাক্স থেকে ছোট। আবার দেখো এস 9.5 আর এস ম্যাক্স বাই 2 কত 5, এর অর্থ কি এস এস ম্যাক্স বাই 2 থেকে বড়। তোমাকে এরকম এবং এরকম ফরম্যাটে আনতে হবে, ওই যে কন্ডিশনগুলি দেওয়া আছে মিলানের জন্য। তো তুমি এর সাথে কোনটা মিলে সেটা মিলাইতে হবে। আমার এস ম্যাক্স থেকে এস ছোট, মানে এস লেস দেন এস ম্যাক্স, দেখি আমার এর সাথে কোনটাতে মিলে। এস লেস দেন এস ম্যাক্স, খেয়াল করে দেখো এই যে এখানে আছে এস লেস দেন এস ম্যাক্স, এখানে আছে এস লেস দেন এস ম্যাক্স। দ্বিতীয়তে আমাদের ছিল এস এস ম্যাক্স বাই 2 থেকে বড়। এখন দেখি, কিন্তু এটা হবে না, বাদ। কিন্তু দেখো এটা হচ্ছে এস এস ম্যাক্স বাই 2 থেকে বড়, আর এগুলি তো আগেই হবেই না। তার মানে কন্ডিশন 2 বাদ, তাহলে থাকতেছে 1। যদি 1 হয় তাহলে জোন 1-এ তোমার এস এর মান বসাবা, আমার এস হচ্ছে 9.5। জোন 2-তেও বসবে এস এর মান, আমার এস এর মান হচ্ছে 9.5। আর জোন 3-তে বসবে এস ম্যাক্স, আর আমার এস ম্যাক্স হচ্ছে 10। তো ভেরি সিম্পল, তুমি খালি কন্ডিশন মিলাইলেই হইলো, সেই অনুযায়ী কাজ করলেই হবে। সো আমরা এই অনুযায়ী দিব, এই যে এই অনুযায়ী এখন 9.5 9.5 10। দেখো তাই করছে। স্ট্র্যাপ ফর জোন 1, ফার্স্টে তুমি এস এর মানটা লিখবা, এবং জোন 1-এর লেন্থ কত, যেটা ডি ডিস্টেন্স আর কি 1.67 ফিট, সেটার মান ইঞ্চিতে লিখো। তারপর নাম্বার অফ স্ট্রাপ, লেন্থকে স্পেসিং দিয়ে ভাগ করো, নাম্বার অফ স্পেসিং পাবা। কিন্তু তুমি নাম্বার অফ স্ট্রাপ যদি জানতে চাও তাহলে আরেকটা বেশি হবে, সেই জন্য এক যোগ, রাউন্ড আপ করবা উপরের দিকে। স্ট্রাপ টু জোন 2, এখানেও আমরা একটু আগে দেখছি যে ওখানেও এস এর মান বসাতে হবে 9.5। জোন 2-র লেন্থ হচ্ছে 5.85 ফিট, এত ইঞ্চি। ওকে, এতটা না, আসলে জোন 3-তে বলা হয়েছে এস ম্যাক্স এর সমান বসাইতে, স্পেসিংটা হবে এস ম্যাক্স এর সমান। খেয়াল রাখতে হবে এখানে যে এস এর শব্দটা যে লিখতেছি এটা আসলে স্পেসিং। নর্মালি আমার অরিজিনাল আমরা কিন্তু ফর্মুলা দিয়ে বের করছি এস হচ্ছে 9.5 আর এস ম্যাক্স হচ্ছে 10, ঠিক আছে। কিন্তু এখানে যে আমরা এস শব্দটা বলতেছি সেটা হচ্ছে যে স্পেসিং আর কি, যে এখানে আমরা জোন 3-তে কোন স্পেসিংটা নিতেছি বলা হয়েছে, জোন 3-তে তুমি কোন স্পেসিংটা নিবা, এস ম্যাক্স যেই ভ্যালুটা সেটাই আমরা এখানে লিখছি। লেন্থ কত জোন 3 3.7 ফিট, মানে এত ইঞ্চি। নাম্বার অফ স্টার লাগবে এত। ইচ্ছা করলে এখানে, এখানে একটা এক যোগ হবে, ইচ্ছা করলে এটা হবে 5.44, আর এটা হবে 5। আমরা আগেই বলেছি জোন 3-তে কিন্তু খুব একটা, মানে কোনো একটা এতটা ইম্পর্টেন্স নাই, কারণ জোন 3-তে কোনো স্ট্রাপ আদৌ লাগবে না। তারপরে আমরা দেই
সেজন্য এখানে রাউন্ড আপ নিচের দিকে করাটাই বেটার হবে। 5.44 কে 5। কাজ এখন একটাই, যে একটা ছবি আঁকা। আমরা অর্ধেক বিম আঁকছি সিম্পলি সাপোর্টের মতোই, দেখো আমরা অর্ধেক বিম আঁকছি কিন্তু এখানে, এবং এটাও কিন্তু বিমের সেন্টার লাইনটাই আছে। তবে সমস্ত মেজারমেন্ট হবে তোমার সাপোর্টের ফেস থেকে। সাপোর্টের ফেস থেকে আমরা কিন্তু সবসময় বলে আসছি, প্রথম স্ট্রাপটা যখন আমরা বসাবো জোন 1-এ, প্রথম যে স্ট্রাপটা বসবে, আমার যে এস ফর্মুলা আসছে সেইটার অর্ধেক। এস আমার 9.5, 9.5-এর অর্ধেক বসবে প্রথম স্ট্রাপ জোন 1-এ। যাক, আমরা দুইটা করে দেখাচ্ছি প্রতিটা জোনে। সো এই জোন 1 এবং 2 তে যেহেতু সেম স্পেসিং, সেজন্য আমরা দুটাকে এক টানে লিখছি 12 মিলি স্ট্রাপ এট দ্য রেট অফ 9.5। আর জোন 3 তে যেহেতু স্পেসিং ভিন্ন হয়েছে, সেটাতে আমরা আলাদাভাবে লিখছি। শুধু তাই না, তিনটা জোন কিন্তু উপরে একটা অ্যাপ্রক্সিমেট লেংথ দিয়ে দেখানো হয়েছে। নাও নর্মালি তুমি যদি সমস্ত ফিগার রাখতে চাও, তাহলে জোন 1-2 থেকে একটা একটা ফিগার আসবে, আর জোন 3 থেকে আরেকটা ফিগার আসবে। তবে খেয়াল রাখতে হবে, জোন 1 কিন্তু মেইন বারগুলো উপরে হবে, কারণ এটা সাপোর্টের কাছে। আর জোন 3 আর জোন 2 হবে তোমার নিচে বারগুলো। ফর এক্সাম্পল এখানে দেখো জোন 3 দেখানো হয়েছে, নিচে 4টা বার 25 মিলি, তার মধ্যে দুইটা 25 মিলি স্ট্রেট আর দুইটা 25 মিলি কি এক্সট্রা, টপ বটম। এটা হলো ইএক্স। অনেক সময় ইএক্স লিখে রাখে। ইএক্স মানে এক্সট্রা, টপ বটম শব্দ লেখেও না, জাস্ট ইএক্স, তার মানে এক্সট্রা, মাঝে দুটো এক্সট্রা। তারপর স্ট্র্যাপটা লিখলা, কভারিং লিখতে হবে, এবং হ্যাঙ্গার বার, যেহেতু তারা উপরের বারের সম্পর্কে কিছু বলে নাই, আমরা দুইটা দিয়ে শুধু লিখে রাখছি হ্যাঙ্গার বার। যেখানে হ্যাঙ্গার বার সেখানে হুক, আর সেখানে উইথ অফ দ্য বিম, এবং বাম পাশে হবে টোটাল ডেপথ এইচ। খেয়াল রাখতে হবে, তোমার তোমার ডি দেওয়া আছে 20 ইঞ্চি, তোমাকে কিন্তু এইচ ক্যালকুলেশন করে নিতে হবে। 20 প্লাস এক লেয়ারের জন্য হিসাব করে, যেহেতু এটা 8 নাম্বার, স্বাভাবিকভাবে তুমি যদি 8 নম্বর হিসাব করো, এই যে এখান থেকে এতটুকু হিসাব করলে ক্লিয়ার কভার অটোমেটিক পাবা 2.5 ইঞ্চি, কিন্তু হিসাব করলেই স্বাভাবিকভাবে এইচ পাবা 22.5 ইঞ্চি। আমি এখানে ক্যালকুলেশনটা দেখাই নাই ক্লিয়ার কভারে, ডাইরেক্টলি এইচ বসাই দিছি, তোমরা দেখিও লিখতে পারো, অথবা ক্যালকুলেটর হিসাব করো এইচ বের করে নিতে পারো। মনে রাখবে, এখানে কিন্তু এই যে 2.5 ইঞ্চিটা, এটা কিন্তু মুখস্থ বলা হয়নি, এটা কিন্তু 8 নম্বর বার হলে এবং স্ট্রাপ যদি 4 নম্বর হয়, তাহলে ডেফিনেটলি এক লেয়ারের জন্য ক্যালকুলেশন করলে তুমি 2.5 ইঞ্চি পাবা। আবার এক লেয়ারের জন্য আমরা যেমন না এমনও ধরি 2.5 ইঞ্চি, সেটাও কিন্তু মিলে যাবে। এই হলো ব্যাপার। ডিজাইন ভেরি সিম্পল, আমরা বারবার বলে আসতেছি স্ট্রাপের ডিজাইন। এই পুরাটা ডিজাইন শেষ আমাদের স্ট্রাপের। তোমরা ক্যান্টিলিভার এটা দেখে নিবা। ইন্টেরিয়র বিমের, তোমরা যদি এটাকে ইন্টেরিয়র বিমে করতে, তাহলে কোথায় পার্থক্যটা করতো? কোথাও পার্থক্য, সব সেম থাকতো, খালি পার্থক্য একটা জায়গায় হতো, এই জায়গায়। এই 1.5টা কি থাকতো না, আর বাকি যা আছে হুবু সেম, ইন্টেরিয়র বিম হইলে আর কি। তার মানে নিচে আরেকটা পার্থক্য তো, রিয়েকশনের সময় আর বের করার সময় তোমার 1.15টা কি থাকতো না ইন্টারভিউ বিমে, তোমার রিয়েকশন হতো WT ln/2 অনলি। ক্লিয়ার? তো এই পার্থক্য ছাড়া ইন্টারভিউ বিমে আর কোনো কোথাও পার্থক্য হবে না। এটা খেয়াল রাখলেই হলো যে হ্যাঁ, আমার ইন্টারভিউমের ভিউর সময় আমার হালকা একটা পার্থক্য আছে, এবং যখন আমি আর সাপোর্ট রিয়েকশন ক্যালকুলেশন করব, তখন 1.15 থাকবে না।